নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পলিটেকনিকের প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ার অফ পলিটেকনিক বা জেক্সপো থ্রু ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের গুরুত্বপূর্ণভাবে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট কিন্তু আগেই প্রকাশিত হয়ে গেছে। পরবর্তীকালে তোমাদের লাস্ট ডেট যেটা অ্যাডমিশানের সেটা কিন্তু 10 তারিখ থেকে বাড়িয়ে 12ই আগস্ট 2026 করা হয়। তুমি দেখতেই পাচ্ছ, সেকেন্ড ফেজ অফ সিট অ্যালটমেন্ট হ্যাজ বিন পাবলিশ ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার। লাস্ট ডেট অফ অ্যাডমিশান ইজ এক্সটেন্ডেড টিল 12th আগস্ট 2026 5:30 PM। ঠিক আছে, তো তোমাদের তো সেকেন্ড ফেজে সিট অ্যালটমেন্ট প্রকাশ হওয়ার পরে অ্যাডমিশান ডেট বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা যদি কাউন্সিলের প্রিভিয়াস নোটিশ দেখি সেই অনুযায়ী যে তোমাদের থার্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু বেরোবার ডেটে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। দেখো, কাউন্সিলিং শিডিউল ফর অ্যাডমিশান টু ফার্স্ট ইয়ার পলিটেকনিক 2 আগস্ট 2026 নোটিশটা প্রকাশিত হয়েছে। একটু ডাউনলোড করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। ঠিক আছে, দেখো ফাইল ডাউনলোডেড। এবার আমরা এখান থেকে ফাইলটা খুলে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বাকি তো সমস্ত প্রক্রিয়া হয়ে গেছে। থার্ড ফেজের অ্যালটমেন্টের ক্ষেত্রে লেখা আছে, দেখো, অ্যালটমেন্ট রেজাল্ট অফ থার্ড ফেজ ইজ 12th আগস্ট 2026। তো সেই হিসেবে তো আজকে 12ই আগস্ট 2026, তো আজকে তো চলে আসার কথা থার্ড ফেজের অ্যালটমেন্ট, কিন্তু না, এখানে একটু টুইস্ট আছে। তোমরা ভালোভাবে যদি দেখো, এখানে লেখা আছে অ্যাডমিশন অ্যান্ড প্রভিশন সিট বুকিং অফ সেকেন্ড ফেজ 6th আগস্ট টু 8th আগস্ট। তো সেই হিসেবে 6 থেকে 8ই আগস্টের মধ্যে তোমাদের যে সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট সেটার অ্যাডমিশন কিন্তু হয়ে যাওয়ার কথা। কিন্তু তোমরা যদি দেখো, ভালো করে জানো বা বোঝো, তাহলে সেটাকেই তোমাদের সেকেন্ড ফেজেরই অ্যাডমিশন প্রক্রিয়াকে এক্সটেন্ড করে আজ অবধি, অর্থাৎ 12ই আগস্ট 2026 অবধি এক্সটেন্ড করা হয়েছে। এখন যেহেতু অলরেডি ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে, তাহলে যদি কোনো ডেটকে এক্সটেন্ড করা হয় তাহলে পরবর্তী যে কর্মসূচি সেটা তো পেছোবেই, একদম স্বাভাবিকভাবেই সেটা কিন্তু পেছোবে। এবং একইভাবে তোমাদের সেকেন্ড ফেজে সিট যতগুলো সিট আছে তাতে স্টুডেন্টরা অ্যাডমিশান নিচ্ছে কি না, কতগুলো সিট অবশিষ্ট বা অ্যাবসেন্ট থাকছে, সেগুলো তো জানতে হবে কাউন্সিলকে। এটা না করে কাউন্সিল তো আর কোনোভাবেই তোমাদের কিন্তু যে পরবর্তী ফেজ অর্থাৎ থার্ড ফেজের ভর্তি প্রক্রিয়া সংগঠিত করতে পারছে না। নিজেরাই একবার ভেবে দেখো যদি যে কথাটা আমি বলছি সেটা কতটা যুক্তিপূর্ণ। এবং আজকে অ্যাডমিশন হয়ে কালকে অ্যালটমেন্ট প্রকাশ করাটাও একটু কঠিন ব্যাপার, কারণ সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই দিন বিভিন্ন ক্রিয়াকর্ম কাজকর্ম থাকে। এবার দেখা যে কতগুলো সিট অবশিষ্ট থাকলো, কোন কলেজে কোন ডিস্ট্রিক্টে কতগুলো থাকলো, কারণ অলরেডি অনেকগুলো কোটা সিস্টেমে অ্যাভেলেবেল রয়েছে অ্যাডমিশনের ক্ষেত্রে, সেগুলোকেও ফুলফিল করতে হবে। তো এই সমস্ত বৃহৎ কারণগুলোর জন্য যেটা মনে হচ্ছে যে তোমাদের কিন্তু থার্ড ফেজের যে অ্যালটমেন্ট সেটাতে কিন্তু ডিলে হতে পারে। 12 তারিখ আজকে তো কোনোভাবেই অ্যালটমেন্ট বেরোনোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তবুও তোমাদের 14 তারিখ বা 15 তারিখ আগস্ট মাসের 14th আগস্ট অর 15th আগস্ট তোমাদের এই দুদিনের মধ্যে তোমাদের অ্যালটমেন্ট প্রকাশিত হওয়ার যে সম্ভাবনা সেটা সর্বাধিক বলতে পারো। যদি 12 তারিখেই দিয়ে দেয় সেটা তো খুবই ভালো কথা, আজকেই যদি তোমাদের অ্যালটমেন্ট দিয়ে দেয় তা তো খুবই খুবই ভালো কথা, কিন্তু চান্সটা অত্যন্ত কমে যায়। যে কারণগুলো আমি বললাম তার জন্য চান্স কিন্তু অত্যন্ত কমে যাচ্ছে। তাই সত্যি বলতে আমি তোমাদের বলবো যে যেটা ফ্যাক্ট এবং ফিগার সেটার সাথে চলো, এবং তোমাদের কিন্তু 12 তারিখ আজকে কিন্তু থার্ড ফেজের অ্যালটমেন্ট আসা কোনোভাবেই সম্ভবপর নয়। ধন্যবাদ।